নমস্কার, আমি অভিজিৎ বর্মন। আমি দেখাচ্ছি আপনার মেল থেকে কিভাবে আপনি অন্য কাউকে মেল পাঠাবেন। মেল পাঠানোর জন্য অবশ্যই আপনাকে আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে। আমার জিমেল অ্যাপে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে। আমি জিমেল অ্যাপে যাচ্ছি। আপনি যদি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন অথবা জিমেল অ্যাপে কীভাবে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে হয় সেটা করতে যদি আপনার অসুবিধে হয়, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে কিভাবে আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করবেন সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। যে কাউকে মেল পাঠানোর জন্য নিচে ডান দিকে কম্পোজ বাটনে ক্লিক করতে হবে। আমি কম্পোজ বাটনে ক্লিক করছি। এবার উপরে ফর্মের জায়গায় আমার মেলটা দেওয়া আছে, তার নিচে টু। আপনি যাকে মেল পাঠাবেন তার মেলটা এই টু এর ঘরে দিতে হবে। আমি যাকে পাঠাতে চাইছি তার মেলটা দিয়ে দিচ্ছি। এই যে মেলটা চলে এসছে, এর উপরে ক্লিক করতে হবে। এবার সাবজেক্টের জায়গায় আপনার মেল পাঠানোর উদ্দেশ্যটা দিতে হবে। আমি সাবজেক্টের জায়গায় দিয়ে দিচ্ছি সাপোর্ট, SUPPORT। এবার নিচে লেখা আছে কম্পোজ মেইল। এখানে মেল পাঠানোর উদ্দেশ্যটা পুরোটা ডিটেলসে লিখতে হবে। আমি লিখে দিচ্ছি, প্লিজ সাপোর্ট মি। এবার এর সঙ্গে আপনি ছবি পাঠাতে পারেন। এজন্য উপরে 3 নম্বর আইকনটাতে ক্লিক করতে হবে। এবার এখানে দুটো অপশন শো করাচ্ছে। প্রথমটা অ্যাটাচ ফাইল, যেটা আপনি গ্যালারি থেকে ফটো পাঠাতে পারেন। আমি অ্যাটাচ ফাইলে ক্লিক করছি। তারপর এখানে গ্যালারি সিলেক্ট করছি। এই যে এখানে লেখা আছে ফটোস, এখানে ক্লিক করছি। এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করছি। এবার উপরে ডান দিকে রাইট চিহ্নতে ক্লিক করব। দেখুন আমার ফটোটা অ্যাড হয়ে গেছে। এবার উপরে ডান দিকে 3টা আইকন আছে, এই মাঝখানের তীর চিহ্নতে ক্লিক করতে হবে। আমার মেসেজটা অলরেডি সেন্ড হয়ে গেছে। এবার এটা চেক করার জন্য উপরে বাঁদিকে 3 ডটে ক্লিক করতে হবে। এবার সেন্ড অপশানে ক্লিক করতে হবে। দেখুন আমার মেলটা সেন্ড হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।